করোনা সংক্রমণ এড়াতে ক্রেতাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ সুবিধা নিয়ে এলো মান্না এন্টারপ্রাইজ। এখান থেকে কেনা বাড়ি তৈরির যাবতীয় সরঞ্জাম প্রতিষ্ঠানের 10 কিলোমিটার এলাকার মধ্যে বিনা ভাড়ায় পৌঁছে দেওয়া হবে বাড়ি পর্যন্ত। এই সুযোগ পাবেন 1 সেপ্টেম্বর 2020 থেকে 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত। এখানে পাবেন বাড়ি তৈরির ইট, বালি, নামি দামি কোম্পানির সিমেন্ট ও টাইলস, সাবমার্সিবল পাম্প সহ পিভিসি পাইপ। মান্না এন্টারপ্রাইজ, প্রোপাইটার শুভঙ্কর মান্না। মোবাইল নাম্বার 9800750078 ও 7908078261। ঠিকানা মহেশ্বরপুর হাইস্কুলের কাছে, মহেশ্বরপুর, দাঁতপুর, হুগলি। পিন 712305। বৃহস্পতিবার গোঘাট 1 নম্বর ব্লকের 7টি অঞ্চল জুড়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের ভারতের ঐতিহাসিক সমস্ত সরকারি সংস্থা বিক্রি ও বেসরকারীকরণের প্রতিবাদে কৃষক আত্মহত্যা ও কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে মোষের গাড়ি ও গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিল শেষে মোড়ে মোড়ে একটি সভা হয় গোঘাট অঞ্চল জুড়ে। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাঁজা, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিনাথ রায় ও গোঘাট পঞ্চায়েতের প্রধান মনীষা সেন, কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন চক্রবর্তী সহ একাধিক তৃণমূল কর্মীর সমর্থকরা। দেখুন, কেন্দ্রীয় সরকার কৃষকদের যা প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে, নরেন্দ্র মোদী 2014 সালে লোকসভা নির্বাচনে তিনি ইস্তাহার প্রকাশ করেছিলেন যে তারা ক্ষমতায় এলে রাসায়নিক সার কীটনাশক ঔষধে ভর্তুকি বাড়িয়ে দেবো, অর্থাৎ রাসায়নিক সার কীটনাশক ঔষধের দাম কমিয়ে দেবো, গ্যাসের দাম কমিয়ে দেবো, পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবো। 2014 থেকে 19 সাল পর্যন্ত দেখেছেন যে কমানো তো দূরের কথা, দিনের পর দিন বেড়েই চলেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৃষকদের যাদের 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, যারা কায়িক পরিশ্রমে অক্ষম, তাদের আমি কৃষি পেনশনের ব্যবস্থা করে দেব। করেননি। উপরন্তু তিনি কথা দিয়েছিলেন যে 15 লক্ষ টাকা করে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, তিনি দেননি। আবার তিনি কথা দিয়েছিলেন যে কৃষকদের 6000 টাকা করে তাদের অ্যাকাউন্টে আমি দেবো। গত বছর 2019 সালে তিনি কৃষকদের কথা দিয়েছিলেন। অনেক কৃষক দেখেছেন যে লাইনের পর লাইন দাঁড়িয়ে তারা অনলাইনে আবেদন করেছে, কোনো টাকা ঢুকেনি। কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর 3 বার আমন ধানের ক্ষতিপূরণ দিয়েছে, আবার আমফানের ক্ষতিপূরণ দিয়েছে। আবার যারা ST SC আছে, যাদের 60 ঊর্ধ্ব বয়স, তাদের পেনশনের ব্যবস্থা রাজকোষ থেকে ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে আবার কৃষি বিল পাস করেছে জোরপূর্বক অনৈতিকভাবে, কৃষকদের সমস্ত মাল কিনে নেবে, গোডাউনজাত করে দেবে, তার কোনো লিমিট নেই গোডাউনে কত মাল রাখবে, যেটা লিমিট ছিল সেই লিমিটটা তুলে দিয়েছে। দিয়ে সেখানেতে একটা কৃত্রিম অভাব সৃষ্টি করে কালোবাজারে সৃষ্টি করার জন্য নরেন্দ্র মোদী এই বিল পাস করেছেন। তিনি এই বিল পাস করেছেন যে কৃষকরা তাদের জমিতে যখন চাষ করবে, তারা এজেন্সি পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার, সেই এজেন্সির মাধ্যমে মানে ফসল বোনার আগেই সেই ফসলের দাম নির্ধারণ করে দেবে এবং কৃষককে সব দিক দিয়ে পিছিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সচেষ্ট হয়েছে। তাই আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি বাংলার কৃষকদের ডাক দিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন যে সবাইকে সংগঠিত করে আমাদের আন্দোলন করতে হবে, না হলে কৃষকরা আজকে সর্বশান্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আত্মহত্যা করবে কৃষকরা। যেখানে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকদের আর্থিক সচেতনতা ফিরে পেয়েছে, সেখানে কৃষকদের শেষ করার লক্ষ্যে নরেন্দ্র মোদী যেভাবে সচেষ্ট হয়েছে, তাই মমতা ব্যানার্জি বলেছেন যে এই কৃষি বিল আমরা মানব না। তার জন্য আজকে আমরা আমাদের 7টা অঞ্চলেতে প্রতিটি মোড়ে মোড়ে আমরা মিছিল এবং পথসভা করছি।
গোঘাট থেকে সুভাষ মাইতির রিপোর্ট, হুগলি নিউজ।